আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি অন্থন তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টে ফ্রাইড রেসিপি খেতে কে না ভালোবাসে। রেস্টুরেন্টে গিয়ে বেশি দাম দিয়ে না খেয়ে যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয়। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি অন্থন তৈরি করছি। প্রথমে আমাদের অন্থনের জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ ও 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, এখন এটিকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন অন্থনের ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি উঁচু উঁচু করে 1 কাপ চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। 7-8টি কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর একটি গাজর গ্রেট করে নিয়েছি। আরও দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। অন্থন তৈরি করার সময় সাইডগুলো লক করার জন্য একটি আঠা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। হয়ে গেছে, এখন এটিকেও একটি সাইডে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। অন্থনের ডোটা কি সুন্দর নরম হয়েছে। এখন এটিকে আবারও একটু মথে নেব। এরপর রুটির সাইজের একটি লেচি কেটে নেব। এরপর বড় করে এবং পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। টেনে টুনে আঁকা বাঁকা করে একটি বড় করে রুটি বেলে নিয়েছি। যারা আমার মতো গোল করে রুটি বেলতে পারেন না, কোনো সমস্যাই নেই, কারণ আমরা সাইড দিয়ে কেটে একটি চারকোনা আকৃতি করে কেটে নিব। এরপর মাঝামাঝি কেটে 4 টুকরো করে নিব। এখন একটি টুকরোর মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা অন্থনের পুর। এরপর সাইড দিয়ে দিয়ে দিব ময়দার সেই আঠা। এরপর অন্থনের আকৃতি করে নিব। আমি অন্থনের আকৃতিটা ভালোভাবে করতে পারি না। আঁকা বাঁকা যেমনই হোক না কেন, স্বাদটা কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই। সবচেয়ে বড় কথা হলো নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। চলুন এখন অন্থনগুলো ভেজে নিই। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি।
তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ অন্থনগুলো ডুবো তেলে ভাজতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতরের চিকেনের কিমাটা কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদে চিকেন অন্থন। রেসিপিটি কেমন লেগেছে? আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।